কংগ্রেস বদলনি ইয়াগুলো তাবুক পিপলস ইন্ডিয়া বদল সংবিধান বাঁচাও তাंगबुतां तैयै खलाबो अंखरका आबो बायबाक्सा कदमतला ब्लक आमचेनि गोरों गोरों पन्चायतबो सामुंसाया खलायजाकमानि ते साउथ कदमतला पन्चायत सेवै तलांजाकमानि खबै कदमतला आमचेनि डिग्री कलेज स्नामनानिहाय ताताल कक रिमानि रग्न तैयै खरांतिसाका पिपल्स इन्डिया त्रिपुरा हास्ते कमिटि मिया लायथानाय क्राकसलहर दामसार तामा जराबो कदमतला हातियो खादमा फुनुगै कगलाम सालायखा आरो फाइबानजाका पिपल्स इन्डिया बदल त्रिपुरा हास्ते कमिटिनि काजखौ रहमत आली खबै जुदा जुदा आदंग्र और सालो बीजेपी हाबांनो तैयै सेजावै कक नारगमानिबो नुगजाखा पिपल्स इन्डिया बदल त्रिपुरा हास्ते कमिटिनि काजखौ रहमत आलीनि फाइसिंतै দক্ষিণ কদমতলা একটি পঞ্চায়েত বানানো হয়েছে। 8 বছর বয়স হয়েছে পঞ্চায়েতের। এখানে 3টা বিল্ডিং বানানো হয়েছে, 3টা রুম বানানো হয়েছে। এখন 8 বছর থেকে এই পঞ্চায়েত কদমতলা ব্লকের ভিতরে আছে, সেখানে পঞ্চায়েতগুলো যায় না। এটা নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি যে এখানে অতি সত্বর পঞ্চায়েত যাওক, এলাকার জনগণের সুবিধা ও জনগণের শৃঙ্খলা আইনশৃঙ্খলা বজায় থাকবে এখানে পঞ্চায়েত গেলে। এই হচ্ছে আমার বিষয়টা। তার পাশাপাশি বিষয় হচ্ছে যে দক্ষিণ কদমতলা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ঈদগাহ টিল্লা পর্যন্ত যে অবস্থা বেহাল অবস্থা রাস্তার আছে, সেই রাস্তাটা মেরামত করে দেওয়া হোক, এটা আমি অনুরোধ জানাবো এই এলাকার জনগণ এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জানাইবো যে এখানে রাস্তাটা নির্মাণ করে দেওয়ার লাগিয়া। আর অতি সত্বর যদি পঞ্চায়েত না যায় তাহলে পিপলস ইন্ডিয়ার আন্দোলন আগামী দিন জোরদার অবস্থা আমরা এই আন্দোলনকে আমরা চালাইয়ে যাবো। আমরা আন্দোলন বন্ধ করব না। এতে যে আমরা আন্দোলন করতে গিয়ে আমরা যদি মানসিক এই পঞ্চায়েত নিতে গিয়ে আমরা যদি শহীদ হই, তাহলে আমরা শহীদ হইতে আমরা প্রস্তুত আছি, সেখানে পঞ্চায়েত যাইতে হবে। এই সরকার যখন আবার 23 সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন বলেছে যে আমরা 200 দিনের শ্রমিকদের রেগার কাজ দিব। 200 দিনের শ্রমিকদের রেগার কাজ হয়েছে নি, একদিনও 200 দিন হয় দূরে তো একদিনও রেগার কাজ হয়নি। গ্রামে গঞ্জে মানুষ এই অবস্থায় আছে যে আইওআই গড়ের লাগিয়া 10,000 20,000 করে দিতে লাগে। এইভাবে সরকারটা চলছে মানে ত্রিপুরা রাজ্যে, শুধু ত্রিপুরা রাজ্যে না সমস্ত ভারতবর্ষে এইভাবে চলছে যে মানুষ দ্রব্যমূল্য বাজার হাট বাজারে যেগুলা জিনিসপত্র দাম বাড়ছে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে সাধারণ মানুষে খেতে পারতো না। এছাড়া আমরা দাবি করেছি যে এখন বর্তমানে খোলা বাজারে তেলের লিটার 140 টাকা, ডাইলের কেজি 120 টাকা। এটা মানে আগে 70 টাকা ছিল, তেলের লিটার 60 টাকা ছিল, 50 টাকা ছিল। এটা অত মানে দামটা কেন হয়? আবার বলেন আপনারা যে আমরা তো ডাবল ইঞ্জিনের সরকার, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ করছি ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যেতে উনি বলেছিলেন 23-এ যখন আপনারা প্রতিষ্ঠিত হয়নি সরকার, বিজেপি সরকার, তখন বলেছে যে কদমতলা সরসপুরে আমরা কলেজ স্থাপন করব। এখন এখানে কলেজ স্থাপন দূরে তো যা, এই সরকারে কিছুই কাজ করেছে না ত্রিপুরা রাজ্যে, মানে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। সরকার শুধু সরকার চালাচ্ছে, সরকারের লগে যারা আছে মানে সহযোগিতা, এরা বাড়িঘর পকেটের টাকাগুলা মানাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের স্কিমগুলা দেওয়ার কথা ছিল সাধারণ মানুষে পায়নি। এটা তো সাধারণ মানুষে পায় না। আজকে বাজার সভা ছিল আমাদের। পাকিস্তানকে তো আমি মুর্দাবাদ জানাই। তার কারণ হইলো আমাদের ভারতবর্ষে যেভাবে জঙ্গলি হামলা হয়েছে, সেই হামলার যেভাবে করছে পাকিস্তানে, ওকে আমি মুর্দাবাদ জানাই পাকিস্তানকে।